নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। অনেক দিন পর আবার আপনাদের সামনে আসলাম একটা ভিডিও নিয়ে। এটা একটা নর্মাল ভিডিও। আমি বাড়িতে আজকে আছি, বাড়িতে যা রান্না করছি সেটারই ভিডিও দিচ্ছি। তা এখানে পাবদা মাছ নিয়ে এনেছে, তা আমি ভাবলাম একটু ধনেপাতা দিয়ে একটু ঝাল করি পাবদা মাছের। তা টোটালি পাবদা মাছের ঝালটা আমি আমার মতো করেই করি। আপনারা অনেকেই অনেকভাবে করেন হয়তো। সেটা কে কীভাবে করেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তা আমি এখানে প্রথমে মাছটা ভেজে নিয়ে তারপরে কড়াইয়ের মধ্যে একটু পেঁয়াজ আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিলাম আর একটু কালো জিরা ফোড়ন দিলাম। দিয়ে তারপরে দেখুন আমি একটা পেস্ট করে নিয়েছি, আদা রসুন বাটা, লঙ্কা বাটা আর একটা সাদা তিল এবং চারমগজ একটু বাটা নিয়েছি। এখানে কালো জিরা দিয়ে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আমি মশলাগুলো দিয়ে দিলাম, তবে চারমগজ আর তিলটা বাটা দিইনি। পেঁয়াজ রসুন বাটা আর লঙ্কা বাটাটা দিয়ে একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। নিয়ে তারপরে স্বাদ মতো নুন, এটা যারা যেভাবে পছন্দ করে সেরকম নুনটা দেবেন, নুন হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে একটু ভাজা ভাজা করা হলে তারপরে আমি আবার সেই চারমগজ আর যে সাদা তিলটা বেটে রেখেছি সেটা দিয়েছি। আমি এখানে সর্ষা দিইনি একটাই কারণে, কারণ সর্ষাটা অনেক সময় অনেকে পেট গরম করে এবং বয়স্করা আছে অনেক ক্ষতি করে। সেই জন্য আমি যতটা পারি সর্ষার থেকে আমি সর্ষার বদলে আমি সাদা তেলকেই ইউজ করার চেষ্টা করি। তাতে স্বাস্থ্যকর এবং শরীরের পক্ষেও ভালো, এবং সাদা তেল খেলে কোলেস্ট্রল এবং সুগারেরও খুব উপকারী হয়। এই জন্য ওটা দিয়েই করি। তারপরে এই সাদা তিল বাটাটা দিয়ে আমি একটু কষে নিয়ে একটু তেল ছেড়ে দিলে তারপরে আমি একটু হালকা টক দই ফেটিয়ে দিচ্ছি, এবং টক দইটা টোটালি আমার ঘরের নিজস্ব বানানো টক দই। সেটা দিয়ে একটু কষে নিয়ে তেল ছড়িয়ে দিলে একটু গরম জল দিয়ে দিলাম। দিয়ে মাছগুলো ছেড়ে দিয়ে সেখানে ধনেপাতা, কাঁচা লঙ্কা এবং সর্ষের তেল দিয়ে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নেব। এইভাবেই আমি ঝালটা করলাম আজকে দুপুরে। টোটালি একদমই হালকা করে করলাম, এবং খেতেও খুব ভালোই হয় হালকা করে। আপনারাও ঘরে ট্রাই করে দেখুন। আপনারা অনেকেই অনেকভাবে করেন, তবে এইভাবে একবার ট্রাই করে দেখুন। খুব হালকার মধ্যে খুবই ভালো লাগে খেতে, এবং বাচ্চারাও খেতে পারে, এটা বড়রাও খেতে পারে, কারো কোনো সমস্যা হয় না। অনেক সময় হয় কি, ঝাল ঠালের মধ্যে একটু শস্য টস্য থাকার জন্য অনেকের অনেক প্রবলেম হয়, বিশেষ করে বয়স্কদের একটু প্রবলেম হয়। সেই জন্য সেরকম কোনো প্রবলেম হয় না। সেই জন্য খেয়ে দেখুন, এবং আপনারা সবাই ভালো থাকবেন। কার কীরকম লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন।